ধীর দি তো নমস্কার বন্ধুরা, সবাইকে আন্তরিক সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আমাদের যে মন্দিরের জামাই বলে সবাই ডাকতো বাবু নামে, তিনি আজ আমাদের মাঝে নেই। গতকাল রাত্রে শুক্রবার 10:30 তিনি প্রাণ দেন। আজকে অকাল মৃত্যুতে আমরা ওনার জন্য সবাই আশীর্বাদ কামনা করব। দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটি কিন্তু ওনার সংস্পর্শে, পুরো মন্দিরটি কিন্তু তিনি রক্ষণাবেক্ষণ করতেন সবসময়। এমনকি এই মন্দিরে যাবতীয় যা কিছু দেখতেছেন আপনারা, কত উন্নয়ন, কত কিছু, এই মন্দিরগুলো আপনারা একটু সুন্দর মতো যে সাজিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, যে ফুল গাছ থেকে শুরু করে এত রক্ষণাবেক্ষণ, এই মন্দিরগুলো সম্পূর্ণ কিন্তু ওনার তত্ত্বাবধানে হয়েছে। আজকে বিগত এত বছর তিনি যে ছিলেন এই মন্দিরে থাকাকালীন কিন্তু কোনো একটা বক্তবিন্দু কোনো কমপ্লিট করতে পারে নাই। প্লিজ, খুব খারাপ লাগতেছে, বিশ্বাস করবেন এই মন্দিরের জন্য যে তিনি আজকে আমাদের মাঝে নেই। অকাল মৃত্যুতে খুব বুকটা ফেটে যাচ্ছে, বিশ্বাস করবেন না। আসুন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যে রান্নাঘর, এই রান্নাঘর কিছুদিন আগে ভেঙে পড়ে যায়। এই রান্নাঘর ভেঙে পড়ার কারণে কিন্তু রান্নাঘরের জন্য তিনি অনেক কষ্ট করেছেন। এই রান্নাঘরটা কিন্তু স্টোরটি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু স্টোর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোরম পরিবেশ, বুক ফেটে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব কান্না হচ্ছে। এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, এই ফুল গাছগুলো কিন্তু শুধু ওনার তত্ত্বাবধানে হয়েছে। আগে কিন্তু ফুল গাছ ছিল না এখানে। অনেক সুন্দর মনোরম পরিবেশে এই লোকনাথ মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মায়ের গাছ, এই মায়ের গাছ কিন্তু উনি নিজের স্বপ্নে পাওয়া। এই যে গড়টি নারায়ণ মন্দির, এই নারায়ণ মন্দিরটি কিন্তু তিনি, এই বট গাছটি তিনি লাগিয়েছেন, এই গাছগুলো তিনি করিয়েছেন। এই মন্দিরটি এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে তিনি, কত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে তিনি এই মন্দিরগুলো করেছেন।